আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল। আমাদের কন্ডিশনালের উপরে একটা সিরিজ ক্লাস চলছে। আজকে আমরা 6 নাম্বার ক্লাস নেব। আজকে আমরা দেখাবো হ্যাড এজ এ থার্ড কন্ডিশনাল। হ্যাড কি আসলে কন্ডিশনাল হিসেবে ইউজ হয় কি হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। হ্যাড আগের ক্লাসে আমরা ক্লিয়ার করেছি, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে হ্যাড ইউজ করা হয়। আজকে আমরা হ্যাডকে আমরা থার্ড কন্ডিশনালে ইউজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলেছি যে এখানে দুইটা ক্লজ থাকবে, কন্ডিশনালে দুইটা ক্লজ থাকবে। একটা হচ্ছে ইফ অথবা হ্যাডযুক্ত ক্লজ, আরটা হচ্ছে বাকি ক্লজ। একটা হচ্ছে ইফ অথবা হ্যাডযুক্ত ক্লজ, আরটা হচ্ছে বাকি ক্লজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ডিশনালের সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে মিনিং সবসময় হবে ত, তে, তাম। যদি সে আমাকে ফোন করত তাহলে বিষয়টি আমি তাকে শেয়ার করতাম। এই যে ত, তে, তাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি আমরা যে হ্যাডযুক্ত যে আমাদের থার্ড কন্ডিশনাল ইউজ হয় সেই স্ট্রাকচারের খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাডযুক্ত অংশটি আছে পাস্ট পারফেক্ট। হ্যাডযুক্ত অংশটি আছে পাস্ট পারফেক্ট। পরের ক্লজটি হচ্ছে সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। আবার বলছি, হ্যাডযুক্ত ক্লজটি আমাদের আছে ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পরের ক্লজটি হবে আমাদের সাবজেক্ট উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্ট্রাকচারের আলোকে আমরা কয়েকটি এক্সাম্পল খেয়াল করি। ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড আই ওয়ার্কড হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তাহলে আমি জীবনে সফলতা লাভ করতাম বা সফল হতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হ্যাডযুক্ত ক্লজটি আছে পাস্ট পারফেক্টে। এখানে একটি কথা ক্লিয়ার করা দরকার, এই সেন্টেন্সে বা এই ক্লজে এখানে হ্যাড দুইটা কাজ করছে। একটা হ্যাড ইফ অর্থাৎ যদি বা শর্ত বোঝাচ্ছে, আর হচ্ছে হ্যাড পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বে কাজ করছে। আবার বলছি, এই সেন্টেন্সে হ্যাড একসাথে দুইটা কাজ করছে। একটা ইফ শর্ত বা যদি বোঝাচ্ছে, আর একটা হচ্ছে হ্যাড পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের কাজ করছে। আশা করি বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দাঁড়ালো? হ্যাড আই ওয়ার্কড হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তাহলে আমি জীবনে সফল হতাম। অর্থাৎ পরের ক্লাসটা আছে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি প্লাস V3 সাকসিড, সাকসিডেড, সাকসিডেড। এবার সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করি আমরা। হ্যাড হি ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ করত, আই উড হ্যাভ জয়েন্ট টু দ্য ফাংশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাড হি ইনভাইটেড মি, আই উড হ্যাভ জয়েন্ট দি ফাংশন, যদি সে আমাকে আমন্ত্রণ করত তাহলে আমি অনুষ্ঠানে যোগদান করতাম। দেখতে পাচ্ছি আমরা হ্যাডযুক্ত ক্লজটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে পরের ক্লজটি নিয়েছি আমরা সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি প্লাস V3 প্লাস আদার্স। থার্ড এক্সাম্পলটা আমরা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাড হি ফোনড মি, যদি সে আমাকে ফোন করত, আই উড হ্যাভ টোল্ড দি ম্যাটার, তাহলে বিষয়টি আমি তাকে বলতাম। আবার বলছি, হ্যাড হি ফোন মি, যদি সে আমাকে ফোন করত, আই উড হ্যাভ টোল্ড দি ম্যাটার, তাহলে আমি বিষয়টি তাকে বলতাম। দেখতে পাচ্ছি আমরা হ্যাডযুক্ত ক্লজটি আছে পাস্ট পারফেক্টে, পরের ক্লজটি আমরা নিয়েছি সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স। আশা করছি যে হ্যাডকে আমরা থার্ড কন্ডিশনালে ব্যবহার করতে সক্ষম হয়েছি এবং স্ট্রাকচার অনুযায়ী যে আমাদের এক্সাম্পলগুলো আছে, আশা করি আমরা এক্সাম্পলের মাধ্যমে হ্যাডের ব্যবহারটা ক্লিয়ার হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।